যে মা বোনেরা জান্নাতে যাওয়া একেবারে সহজ, তারা মাত্র শুধু 4টি কাজ করবে। কয়টি কাজ? 1 নম্বর বলেছিলাম যে সময় মতো নামাজ আদায় করবে। এক্ষেত্রে মা বোনেরা খুবই উদাসীন, তারা নির্ধারিত সময়ে নামাজ পড়ে না, অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ পড়া। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আইয়ুল আমালি আফজালু ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো আমল কোনটি? আল্লাহর হাবিব বলছেন আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ আমল। এই জন্য নির্ধারিত সময়ে নামাজ পড়া। 2 নাম্বার রমজানে রোজা রাখা। 3 নাম্বার হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা। আল্লাহর হাবিব বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর হাবিব বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে, এমন একদল নারী বের হবে যারা পর পুরুষকে নিজের দেহ দেখাবে, সৌন্দর্য দেখাবে, পর্দা নামে পর্দা করবে না, পর্দা নামে পর্দা করবে না, আঁটোসাঁটো বুরকা পরিধান করবে, যেই বুরকা কখনোই পর্দা হতে পারে না। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহর হাবিব বলেছেন এই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলবেন, এই সমস্ত নারীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না, তাদেরকে বলা হবে তাদেরকে যেন অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হয়। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা তো শুধু জান্নাতে প্রবেশ করবে না, বিষয়টি এমন নয়, বরঞ্চ তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে পর্দার বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যান্য সকল বিধানগুলোকে পুরুষের সাথে একসাথে করে উল্লেখ করেছেন, কিন্তু যখনই পর্দার বিধান আসলো আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে পুরুষেরা তোমাদের জন্য পর্দা ফরজ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন, হে মা বোনেরা তোমাদের উপর পর্দা ফরজ। আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে উল্লেখ করে বোঝাতে চাচ্ছেন পর্দার গুরুত্ব হলো অনেক বেশি, অনেক বেশি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীজির প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ভক্ত ছিলেন, স্বামীর এতটাই আনুগত্য করতেন, আল্লাহর হাবিব যখন গাড়ে হেরার মাঝে ধ্যানমগ্ন হতেন, এমন হতো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত তিনি বাড়ি ফিরতেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়োবৃদ্ধ, অনেক বয়স হয়েছিল, 50-এর ঊর্ধ্বে বয়স। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচণ্ড কষ্ট করে সেই গাড়ে হেরা জমিন থেকে 642 মিটার উঁচু, এত উঁচুতে একজন যুবক, টকবকে যুবক পুরুষ পর্যন্ত উঠতে দ্বিধাবোধ করে, কষ্ট হয়। সেই ক্ষেত্রে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু উপেক্ষা করে প্রিয় স্বামী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে খাবার নিয়ে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কষ্ট দেখে আল্লাহ তাআলা শুধুমাত্র এই জমিনের মাঝে যত মা বোন এসেছেন, ভবিষ্যতে আসবেন, সকল মা বোনদের মধ্য থেকে শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা সালাম প্রেরণ করেছিলেন। সালাম, সেটা হলো শুধুমাত্র মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আওয়াজ করবেন সুবহানাল্লাহ। কারণ কি ছিল? কারণটা কি ছিল? তিনি স্বামী ভক্ত ছিলেন, স্বামীর আনুগত্য করেছেন,
আল্লাহর হাবিব বলেছেন, যেই স্ত্রী স্বামীর সাথে রাগ করে কোন একটা রাত অতিবাহিত করেছে, আল্লাহ তাআলা বলেছেন যতক্ষণ পর্যন্ত স্ত্রী রাগান্বিত অবস্থায় থাকে, স্বামীর সাথে সে কথা বলে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজবের লানত তার উপর বর্ষণ করতে থাকেন। নাউযুবিল্লাহ, বদদুআ হতে থাকে, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বোনরা যারা পর্দার আড়ালে আছেন, আমরা এখানে যারা উপস্থিত, মা বোনদের কাছে এই বিষয়গুলো পৌঁছে দেব যে 4টি বিষয়ে: নামাজ পড়া, রোজা রাখা, লজ্জাস্থানের হেফাজত করা, 4র্থ নম্বর স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ যারা করবে তাদেরকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে তুমি প্রবেশ করতে চাও সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহান। আল্লাহর নবীর আরেকজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন, মহব্বত করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মহব্বতের কারণ কি ছিল? বিশ্বনবীজি যেমনটা চাইতেন, যেভাবে তিনি চাইতেন, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সেই খেদমতটা সেইভাবেই করে দিতেন। স্বামীর আনুগত্য করার কারণে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা অনেক মেধা দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। সাহাবিয়া নারীদের মধ্য থেকে সবচেয়ে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। তার কারণ হলো তিনি যখন বিশ্বনবীজির খেদমতটা ওইভাবেই করতেন, যেইভাবে বিশ্বনবীজি চাইতেন, পছন্দ করতেন, সেইভাবেই করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি করে দিয়েছেন, আখিরাতেও বৃদ্ধি করে দিয়েছেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতীর ও মুরিদের সরদারিনী ফাতিমাতুজ জাহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হয়েছিল। এমনও দিন অতিবাহিত হয়েছে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার রান্না হয়নি, খাবার খেতে পারেননি। শুকনো খাবারকে বহু দিনের পর দিন পার করেছেন। কখনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেননি, কখনো অভাব অনটনের কথা তিনি স্বামীকে বলেননি। আল্লাহর কাছে বলেছেন, বিপদে পড়লেই একজন মা বোন মুমিন মুসলমান মানেই হলো সব কিছু বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে বলে ফেলবে, হে আমার প্রভু, হে আমার প্রভু, আমি এই সমস্যার মাঝে আছি, আপনি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার আপনি করে দিন।